জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইলেন, তাকায় দেখে না খাইলে বোঝা যায় না যে মনে হয় লোকটা ক্ষুধার্ত, বোঝা যায় না, একটু বোঝা যায়, খাইলেও বোঝা যায় খায়া শক্তিশালী হয়ে আসছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওনাকে যেই মাত্র দেখলো চেহারার দিকে তাকায়া মনে হইল হুজুর ক্ষুধার্ত, সহ্য করতে পারলো না, চলে গেলেন স্ত্রীর কাছে। স্ত্রী রে, আমার নবী ক্ষুধার্ত, ঘরের ভিতরে কি আছে বলো? 3.5 কেজির মতো আটা আছে, রুটি বানাও, ছাগল আছে, একটা বকরি আছে, বকরিটারে আমি জবাই করি, নবীর আজকে মেহমানদারি করাবো। স্ত্রী ডেকে বললেন, ও আমার স্বামী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু, যদি নবীর জন্য রুটি আর এই ছাগলটা বকরিটা যদি রান্না করে খাওয়ায় বাচ্চারা খাবে কি? বাচ্চাদের তো আর কোনো খাবার নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, ও আমার স্ত্রী, সন্তানকে আদর করে ঘুম পাড়ায়া দাও। সন্তান না খাইতে পারে, কিন্তু আমার নবী না খায়া থাকবে, আমি জাবের সহ্য করতে পারি না। এই ছিল আশিকে রাসূল। তারা কি ছিল? আশিকে রাসূল। আর আমরা হলাম আশিকে জিলাপি। আশিকে কি? জিলাপি। সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? যেরকম ঠিক না ঠিক? এই জন্য আমার বাইরে আমার বিবাহিত সন্তানকে খাওয়ায় না। সন্তানকে কেন খাবার দিব? আল্লাহর নবীকে খাবার দিব। এটা ছিল আশিকে রাসূল। আশিকে রাসূল যারা প্রকৃতপক্ষে সব চেয়ে দিতে পারে, তথাপি আল্লাহর নবী বিশ্ব নবীকে ছাড়তে পারে না। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার বাড়িতে আপনার দাওয়াত। কার বাড়িতে? জোরে কোন কার বাড়িতে? হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু এগুলোর নাম মুখস্থ কইরেন। খালি মেসি আর নেইমার আর রোনালদোর নাম মুখস্থ করলে হবে? সাহাবীদের নাম মুখস্থ কইলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আপনার দাওয়াত। জাবের রাদিয়াল্লাহু আনহু দাওয়াত দিলেন আল্লাহর নবীকে। নবী কয়, আমার দাওয়াত দিছো? কয় হ্যাঁ। কয়, তোমার গোষ্ঠীর লোক যারা আছে এদেরকে সবাই দাওয়াত দিও। সুবহানাল্লাহ। 3.5 কেজি আটা, একটা বকরি দিয়ে কি গোষ্ঠীর লোক খাওয়ানো যায়? যেরকম খাওয়ানো যায়? যায় না। নবীকে দাওয়াত দেওয়া হলে নবীজি হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু, আপনারা উঠাউটি করতেছেন, আমি 12টার ভিতরে শেষ করে দিব, কারণ আমার টাইম 12টা পর্যন্ত। কয়টা পর্যন্ত? 12টা পর্যন্ত। 12টার ভিতরে ওয়াজ শেষ হবে ইনশাআল্লাহ। সুতরাং আমি একটা অনুরোধ করি আপনাদেরকে, আমি মুসাফির মানুষ, আপনাদের এখানে অনেক হাজী সাহেবরা আছে, অনেক হাফেজ সাহেবরা, আলেমরা আছে, এই মসজিদ থেকে আর 20টা মিনিট সময় আমার দেন। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। আমি হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু যখন নবীকে দাওয়াত করলেন, নবী গেছেন। নবী গিয়া জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রুটি আর গোশত। কয়, জাবের রুটি গোশত কোথায়? আমার কাছে নিয়ে আস। রুটি গোশত নিয়ে আসা হলে নবী কয়, সবাই আসো, সবাইকে দাও, রুটি দাও, গোশত দাও, রুটি দাও, গোশত দাও। সবাই খাইছে। সবাই খাওয়ার পরে জাবের রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করে, এলাকাবাসীর ভিতরে আরো কেউ আছো কি যে খাবার পাও নাই? খাওয়ানেওয়ালা লোক কোনো আছো কি? কেউ জবাব দেয় না। মানে সবাই খাইছে, বুঝলেন না? দাদা হয়েছে অভাব, দাদার নাতিরে লইছে লগে করে, অভাবের দেশ এখন অভাব। সবাই খাওয়ার পরেও জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম করে বলি, আমি ড্যাগের ভিতরে, পাতিলের ভিতরে তাকায় দেখি একটা রুটিও কমে নাই, একটা গোশতও কমে নাই। সুবহানাল্লাহ। নবীজি ডেকে বলেন, জাবের, গোশত যারা খাইলো হাড্ডিগুলো একসাথে করলো, হাড্ডিগুলো একসাথে করে আল্লাহর নবী কি যেন পড়লো। জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিস শরীফের ভিতরে বলেন, আমি দেখছি নবী ঠোঁট নাড়াইছে, কিন্তু কি বলছে এটা আমি শুনি নাই। জোরে জোরে বলেন, আস্তে আস্তে নবী কি যেন বললো, একটু
একটু পরে দেখি হাড্ডি থেকে ছাগল হয়ে গেছে। আমার সুবহানাল্লাহ, হাড্ডি থেকে যেই মাত্র ছাগল হয়ে গেছে, বকরি হয়ে গেছে। হঠাৎ করে দেখি জীবিত, কাল টালায় আবার যখন উঠলো, আমি বকরিটারে আমার স্ত্রীর, আমার ওয়াইফের সামনে নিয়ে গেলাম। আমার ওয়াইফ থেকে কয়, ও স্বামী, এই যে বকরি, এই বকরি তো আমাদের বকরির মতো দেখা যায়। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু কয়, বকরির মতো বইলো না, বকরির মতো বললে হবে, এটা তো আমাদের আগের বকরি। সুবহানাল্লাহ। ও এটা আমাদের আগের বকরি না, জবকরি সবাই খাওয়াইলে না। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা আগের বকরি তো জবাই করছো, আর এই বকরি আগের বকরি আবার হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মুজিজার কারণে আবার হাড্ডি থেকে ছাগল, বকরি আবার জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমার ভাইরা, মুরব্বি বাজিরা, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে এত মুজিজা দান করেছিলেন। এজন্য কবি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যত নবীকে যা দিয়েছিলেন সব আমার নবীকে দিয়েছিলেন, কিন্তু আমার নবীকে যা দিয়েছিলেন সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তা দেয় নাই। সুবহানাল্লাহ। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা, জীবদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আমার ভাইরা, মুরব্বি বাজিরা, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এক কথায় সমস্ত নবীর চাইতে শ্রেষ্ঠ, সমস্ত পৃথিবীর মানুষের চাইতে শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরা কাউসার নাজিল করে আল্লাহর নবীর শান আর মর্যাদা বাড়িয়ে দিলেন। আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, সূরা কাউসারে আল্লাহ বললেন, এমন কিছু আপনার সূরা কাউসারের মাধ্যমে দিলাম যা আপনাকে দিয়েছি দুনিয়াতে কোন নবীকে আমি আল্লাহ দুনিয়াতে এমন কিছু দেই নাই। আবার এমন কিছু জিনিস আমি আল্লাহ আপনাকে আখিরাতে দেব, কোন নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতেও তা দিব না।